আমরা তো একটা নতুন রাজনীতির কথা বলেছি। এই নতুন রাজনীতি নিয়ে যেই মাত্রায় মানুষের কাছে যাওয়ার প্রয়োজন ছিল, এটার সক্ষমতায় আমাদের কিছু ঘাটতি ছিল। পরিকল্পনাগত ঘাটতি ছিল। দেশের পরিস্থিতিটাও বেশ উত্তাল থাকার কারণে অনেকগুলো বিষয় আমাদেরকে সামলাতে হয়েছে। সেই অনেকগুলো বিষয় সামলায় আমরা সবসময় পরিকল্পনা অনুযায়ী সবগুলো কাজ ঠিকমতো গোছাতে পারিনি। আরেকটা বড় সমালোচনার জায়গা আত্মসমালোচনার জায়গা সেটা হচ্ছে যে আমাদের সাংগঠনিক দুর্বলতা যথেষ্ট মানে যেই পরিমাণ সাংগঠনিক গতি বৃদ্ধি হওয়া দরকার ছিল সেটা আমরা প্রপারলি করতে পারিনি। এবং আমাদের আরেকটা প্রবলেম ছিল যে মানে একটা টাইমের তাড়াহুড়া ছিল, যেহেতু নির্বাচন চলে আসতেছে, নির্বাচনের আগে একটা মোটামুটি সাংগঠনিক ভিত্তি গড়ে তোলা। কারণ আমরা যারা একটা নতুন পরিস্থিতিতে এনসিপিতে যুক্ত হয়েছি সবাই একেবারে কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত প্রত্যেকে আসলে ভিন্ন ভিন্ন জায়গা থেকে এসেছি, তো এই বোঝাপড়া হয়ে উঠতে যে সময়টা দরকার সেই সময়টাও আমরা পাইনি। নির্বাচনের তাড়াহুড়ার মধ্যে গিয়ে আমরা বেশ খানিকটা কি বলে সাফার করেছি, বেশ খানিকটা ভুগেছি। যেমন ধরেন আমি যদি স্মরণ করি যে গত বছরের জুলাই পদযাত্রার মধ্য দিয়ে আমরা যেভাবে একটা মানে নতুন দিকে যাত্রা শুরু করেছিলাম, আমরা যদি আরেকটু সময় পেতাম কিংবা পরিকল্পনাটা যদি আরেকটু বেটার করতে পারতাম হয়তো, তাহলে আমাদের সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী হতো। তাহলে যেটা হতো যে আমি নিজে যে আকাঙ্ক্ষার মধ্যে ছিলাম কিংবা মানে এখনও আছি যে এনসিপি একটা স্বতন্ত্র রাজনীতি করবে, একটা স্বতন্ত্রভাবে নির্বাচন করবে, কয়টা আসন পাচ্ছে কতটুকু ভোট পাচ্ছে এটা ব্যাপার না। ব্যাপার হচ্ছে মানুষের সামনে একটা অ্যানাদার উইন্ডো ওপেন হবে, অ্যানাদার মানে কি বলে যে বিকল্প তৈরি হবে, সেই জায়গাটার মধ্যে আমরা কাজ করার চেষ্টা করেছি। আমরা বিভিন্ন বাস্তবতার কারণে এটা পারিনি, বিভিন্ন পরিবেশ পারিপার্শ্বিকতা আমাদের বিরুদ্ধে ছিল। সেই জায়গা থেকে এই সমালোচনাগুলো আমি নিজেও করি, আমরা নিজেদের মধ্যেও করি। এর বাইরে আরও যদি সমালোচনা থাকে আমরা মনে করি যে যে সমালোচনাগুলো আছে, হয় কি যে রাজনৈতিক সিদ্ধান্ত এমন একটা জটিল ব্যাপার যে আপনি যখন সিদ্ধান্ত নেন তখন কিছু বিষয়ের উপরে ভিত্তি করে আপনি পারিপার্শ্বিকতার উপরে ভিত্তি করে সিদ্ধান্ত নেন, কিন্তু এটা আসলে নির্ধারণ করা কঠিন ওই মুহূর্তে যে আপনি রাইট নিছেন না রং নিছেন। কিছু কিছু সিদ্ধান্ত, জটিল সিদ্ধান্তগুলো যেটা, যেমন আমাদের একটা অন্যতম বড় সমালোচনা হচ্ছে যে আমরা জোটগত নির্বাচন কেন করলাম। এটা একটা অন্যতম বড় সমালোচনা, হয়তো বা আরও এরকম সমালোচনা আছে। আমার নিজেরও এই সমালোচনা আছে, আমি নিজেও ধরেন জোটের বিরোধিতা করেছি, যেটা পরবর্তীতে পাবলিক হয়েছে। বিরোধিতা করেও আমি পার্টির সাথে আছি, পার্টিতে কাজ করছি, পার্টির ভেতরেও বিরোধিতা করতেছি, পাবলিকলিও এটা বলতেছি। এখন এই সমালোচনার জায়গাটা এরকম না যে এটা একদম মানে বিরাট বড়, এটা তো সৌন্দর্য হওয়ার কথা। তো এই জায়গা থেকে আবার যারা মনে করেছেন যে না বাস্তবসম্মত কারণে এই জোটটা করা দরকার, জোটগতভাবে নির্বাচন করে পার্লামেন্টে অন্তত একটা মিনিমাম পার্টিসিপেশন থাকা দরকার এনসিপির, না হলে পরবর্তীতে রাষ্ট্র সংস্কারের যে ফেজটা, জুলাই সনদ বাস্তবায়ন, গণভোট বাস্তবায়ন সহ সংস্কারের যে ফেজটা, এইখানে পার্লামেন্টে আমাদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে, বাইরে তো লাগবেই। তো এই সব মিলিয়ে কোনটা ঠিক কোনটা বেঠিক এটা আমি মনে করি সময় বলে দিবে। তবে আমি এখনও যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আমাদের মধ্যে আমাদের বেশিরভাগ এনসিপিতে যারা আছেন বেশিরভাগের মধ্যে একটা আকাঙ্ক্ষা হচ্ছে এখানে আসলে একটা বিকল্প রাজনৈতিক শক্তি হয়ে ওঠা, যেটা বাংলাদেশকে একটা সামনের দিকে নিয়ে যাবে।